এক নম্বরে হুদাল্লিল মুত্তাকিন শব্দের অর্থ কি? দ্বিতীয়তে এই হুদাল্লিল মুত্তাকিনের সংজ্ঞাটা কি? তৃতীয়তে হুদাল্লিল মুত্তাকিন কাদেরকে বলা হয়? চতুর্থে হুদাল্লিল মুত্তাকিন হওয়ার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের ফলো করতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুরু করছি সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা দিয়ে। আল্লাহ তাআলা তার পবিত্র আল কোরআনে বলেন, সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের শেষের দিকে, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই হুদাল্লিল মুত্তাকিন দ্বারা কি বুঝাইতে চাচ্ছেন? সর্বপ্রথম যে বিষয়টা হলো, হুদাল্লিল মুত্তাকিন শব্দের অর্থটা কি? হুদাল্লিল মুত্তাকিন শব্দের অর্থ বহুবচন, আর মূল ধাতুটা হলো, মূল শব্দটা হলো তাকওয়া অবলম্বনকারী। দ্বিতীয়তে এর সংজ্ঞাটা, হুদাল্লিল মুত্তাকিনের সংজ্ঞাটা হলো সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করা। এখন আল্লাহ তাআলাকে কিভাবে স্মরণ করব? আমরা কিছু মানুষ যখন মসজিদে প্রবেশ করি তখন কোরআন, হাদিস, সুন্নাত অনুযায়ী পরিপূর্ণ আমরা মানি। মসজিদে প্রবেশ করার সময় কোন পাওটা দিতে হবে? মসজিদে যায় আমরা একটা ব্যক্তির সাথে কথা বলি কত সুন্দর মলিন ভাষায়, কাউকে কষ্ট দেই না। মসজিদে যে যদি একটা ফ্যান অন থাকে, অপচয় যদি চলে, ওইটাকে অফ করে দেই, এটা অপচয় হবে। কোনো ব্যক্তিকে কষ্টদায়ক কোনো কথা, কষ্টদায়ক কোনো কিছু আমরা করি না। এরকম অনেক মানুষ পাওয়া যায়। কিন্তু মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন কি ওই ব্যক্তির রূপটা অন্যরকম ধারণ হয়, মানুষকে কষ্টদায়ক, অপচয়। তখন পরিপূর্ণ কোরআন অনুযায়ী, সুন্নাত অনুযায়ী, হাদিস অনুসারে চলে না। কিন্তু ওই ব্যক্তি কিছুক্ষণ আগে মসজিদে যাওয়ার পরেই সে পরিপূর্ণ অনুযায়ী চলছে। এখানে মুত্তাকিন ধারা বোঝাইছে সর্বদা মসজিদ বা মসজিদ থেকে বের হওয়া, সব সময় আল্লাহ তাআলার রাস্তায় চলা। দিনের কোনো জিনিস বা ইসলামের কোনো আয়োজনের কিছু প্রোডাক্ট কিনতে যাই বাজারে, কোনো মার্কেটে, তখন যখন বলা হয় আমরা মসজিদের কিছু প্রোডাক্ট কিনতে আসছি, কিছু ফ্যান কিনতে আসছি, কিছু লাইট কিনতে আসছি, তখন ওই দোকানদার বলে এই লাইটটা, এই ফ্যানটা নাও, অনেক সুন্দর হবে। সে একটা কর্নার থেকে বের করে দেয়, বলে এই লাইটটা অনেক সুন্দর। কেন? ওটা দিনের কাজ, মসজিদ আল্লাহ তাআলার ঘর, তার জন্য। মুত্তাকিনের আচরণ এইভাবে না। মসজিদে যেভাবে যে প্রোডাক্টটা দিছে, যত সুন্দর রিসার্চ করে দিছে, যতটা ভালো মনে করে দিছে, আমার আরেক ভাই যদি ওই প্রোডাক্ট যদি কিনতে যায়, ওই পণ্যটা যদি, ওই ফ্যান, ওই লাইট যদি কিনতে যায়, সেম ওইভাবেই বের করে দেওয়া উচিত। ভাই এই জিনিসটা, এই পণ্যটা ভালো হবে। এটাকে বলে মুত্তাকিনের আখলাক, চরিত্র। মুত্তাকিন সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করবে। একটা ব্যক্তি ভ্রমণের জন্য সমুদ্রতে গেছে একটা নৌকা নিয়ে। কিছু দূর যাওয়ার পরে নৌকাটা ছিদ্র হয়ে যায়। তখন সেই লোকটা সাঁতারও জানে না। তখন মাঝ নদীতে আল্লাহ তাআলাকে এমন ভাবে ডাকতেছে যেন স্বয়ং আল্লাহ তাআলাই সহযোগিতা করবে। হে আল্লাহ, আমাকে উদ্ধার করুন, আমাকে বাঁচান। সে যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করবে, তখন যেভাবে আল্লাহ তাআলাকে যেভাবে ডাকবে, সে ওইভাবে ভয় করা, ওইভাবে আল্লাহ তাআলাকে ডাকা, এইটাকে বলে কি? ভয় করা। তাকওয়ার দ্বিতীয় নম্বর সংজ্ঞাটা। তৃতীয় নম্বর হলো এই মুত্তাকিন কারা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি কি জানো মুত্তাকিন কাকে বলে? তখন কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেম প্রশ্ন করেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাদায়ক রাস্তা দিয়ে চলাফেরা করছেন? তখন ওমর ইবনে খাত্তাব বলেন, হ্যাঁ আমি চলাফেরা করছি। আপনি কিভাবে চলাফেরা করছেন? তখন বলে, আমি দেখে শুনে আমার পোশাকে যেন, আমার শরীরে যেন আঘাত না লাগে, আমি এইভাবে চলাফেরা করছি। তখন কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, যেভাবে আপনি কাঁটাদায়ক রাস্তায় দেখে শুনে চলছেন, আপনি যেভাবে আপনার পোশাকটাকে সাবধানে সহকারে নিয়ে গেছেন, সেম ওইভাবেই
আপনি যখন দুনিয়ার গুনাহ থেকে পার হবেন, গুনাহ আপনাকে স্পর্শ যেন না করে, আপনি আল্লাহ তাআলার কাছে পৌঁছাবেন। এই পৌঁছানোটাকে, এই গুনাহটাকে ফারেক করে আল্লাহ তাআলার কাছে নিকটবর্তী হওয়া, এটাকেই বলে মুত্তাকি। সমাজে অনেক গুনাহ, চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, কথার গুনাহ হয়। এই গুনাহকে ফারেক করে আল্লাহ তাআলার কাছে যাওয়াকেই মুত্তাকিন বলে। এখন আমরা এই মুত্তাকিন হওয়ার জন্য কোন কোন বিষয়গুলো ফলো করতে পারি? আমাদের ৪র্থ নম্বর কি ছিল? আমরা মুত্তাকিন হওয়ার জন্য কোন কোন বিষয়টাকে ফলো করতে পারি? ১, সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করা। বিপদে পড়লাম, আল্লাহকে ডাকলাম, বিপদ চলে গেল, আল্লাহকে ভুলে গেলাম, এইটা না। আমি খারাপ কাজে যখনই যাই দেবো তখনই মনে করব, না, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে কি দেখছে, খারাপ কাজ থেকে আমি বিরত থাকব। ২ নম্বর হলো আল্লাহ তাআলা যে আমাদের পবিত্র আল কোরআন দিছে, এই পবিত্র আল কোরআনটাকে পরিপূর্ণ জানার চেষ্টা করে এবং মানা, জানার চেষ্টা করতে হবে আমাদের এবং মানতে হবে। ৩য় নম্বরে হলো আমাকে যা সম্পদ দিছে এই সম্পদটা উপরে আলহামদুলিল্লাহ বলা। ৪র্থ নম্বরে হলো এই দুনিয়া ছেড়ে যাইতেই হবে, আজ হোক কাল হোক যাইতেই হবে। এইটা মনে সবসময় আমাদের কল্পনা করা। এইটা যদি সবসময় আমাদের কল্পনা থাকে তাহলে হারাম থেকে বাঁচা যাবে, আমাদের গুনাহ থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা আমাদের এই মুত্তাকিন শব্দটাকে বোঝার এবং পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক। আমিন।